তাজা তাজা ফ্রেশ টাটকা ট্যাংরা মাছ নিয়ে এসেছে আপু বাজার থেকে। অনেক সুন্দর ফ্রেশ একদম। দেখুন নড়তেছে, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, তবে এত সুন্দর করে নড়ছিল, ভয়ে কিন্তু হাত দেওয়া যাচ্ছিল না। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার নতুন ব্লগকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম, বড় ভিডিও নিয়ে আসলাম। তো মাছগুলো আমি একটা বাটিতে ঢেলে নিলাম সুন্দর করে। তো দেখুন অনেক সুন্দর সুন্দর মাছ, বড় মাছ। আর এই কাঁচা কলা দিয়ে আজকে রান্না হবে। কাঁচা কলা কালো হয়ে যাওয়ার ভয়ে হলুদ দিয়ে সুন্দর করে কিন্তু ভিজিয়ে রেখেছে আম্মু। এতে কিন্তু কালো হয়ে যাবে না, অনেকক্ষণ পর্যন্ত সুন্দর হয়ে থাকবে, সাদা সাদা ফ্রেশ হয়ে থাকবে। তো আম্মু একদিকে ট্যাংরা মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছে। আর ট্যাংরা মাছগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু। দেখতে পাচ্ছেন ডিমও আছে, কিন্তু ওই যে ডিমগুলো আম্মু একটা ডিম বের হয়ে গিয়েছে পেট থেকে। তো অনেকগুলো মানে মাছের থেকে অনেক ডিম। আর ডিমগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, মাছের ডিম খেতে খুবই ভালো লাগে আসলে। আর আমি এদিকে কাঁচামরিচ বেটে নিলাম। এই যে দেখুন কাঁচামরিচ বেটে নেওয়া হয়েছে। আর এদিকে তো আদা রসুন পেস্ট করা আছে, পেঁয়াজও আছে। তো রান্না শুরু করা যাক, চলুন। মেজির চুলায় কড়াই গরম তেল হয়ে আসলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আম্মু সুন্দর করে একটু ভেজে নেবে। তো আমি একটু বাইরে গেলে এর ফাঁকে আমি একটু ভেজে করে নিচ্ছি সুন্দর করে। তো অর্ধেক করে ভিডিওগুলো দেখানো হয়ে গেলে আমি এখন আজকে পুরো ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। তো এই তো সুন্দর করে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু উল্টানো কিন্তু খুব কঠিন কাজ, ভেঙে যেতে পারে। তাই সুন্দর করে একদম আলতোভাবে নেড়ে দিতে হবে, যাতে ভেঙে না যায়, গোটা গোটা হয়ে থাকে। আর এই মাছগুলো সুন্দর করে ভেজে হালকা করে নেড়ে দিয়ে মাছগুলো রান্না করতে হবে। আর খেতেও যেমন সুস্বাদু, আর পেটে ডিম ছিল, আরও অনেক সুস্বাদু ছিল। ট্রাস্ট মি, খুব সুন্দর ছিল। আর এরকম মাছ রান্না করে একবার খেয়ে দেখবেন এভাবে। তো যে বলা সে কাজ, আম্মু কাঁচা কলাগুলো ধুয়ে নিয়েছিল, নিয়ে এই তো হলুদ লবণের পানি থেকে আম্মু কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছে। আজকের রান্নাটা শুধু কাঁচা কলা আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল হবে, কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু আলাদাই স্বাদ এর। আর আম্মু অল্প করে হালকা করে আদা রসুন আর পেস্ট অল্প করে মশলা দিয়ে রান্না করেছে। আর আম্মুর হাতে রান্না তো কোনো কথাই হবে না, এরকম সুস্বাদু রান্না তো খেতে অনেক ভালো লাগে। আর এই যে লবণ দিয়ে দিল, হালকা পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছে। আর এটাতে বেশি মশলা যাবেই না, অল্প মশলা দিয়ে রান্না করা হবে, আর অল্প তেল দিয়ে রান্না করা হবে। এই যে তেলটা দেখছেন, এই তেলেই কিন্তু রান্না করা হবে। ভেজে ভেজে অর্ধেক করে তুলে নেওয়া হচ্ছে। কাঁচা কলা কিন্তু খুবই উপকারী শরীর স্বাস্থ্যের পক্ষে। এই গরমের জন্য আমি আবার আপনাদের মাঝে এই কাঁচা কলার তরকারিটা ভিডিওটা আপনাদের উপহার দেওয়ার জন্য তৈরি করেছি। তো কেমন লাগলো জানাবেন। তো আমার কথা ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো তুলে নিলাম এখন বাকিতে কাঁচা কলাগুলো। আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু জিরা ফোড়ন আম্মু দিয়ে দিয়েছে, একটু জিরা, কাঁচা জিরা দিলে কিন্তু সেন্ট হয় দারুণ। আর এলাচটা দিয়ে দিল, জিরা এলাচ এখন ভেজে নেবে। জিরাগুলো এখন এই যে ফুটতে ধরেছে দেখুন, এখন তেজপাতা দিয়ে দিবে। এখন অল্প করে আম্মু পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে, কুচি করে পেঁয়াজ কাটানো ছিল সুন্দর করে। আম্মু সুন্দর করে চিকন করে কুচি করে পেঁয়াজ কাটতে পারে, কিন্তু আমি পারি না। আমার কাছে যেমন তেমন করে কাটলেই হলো, রান্নাটা হলেই হলো। আমি দায় সারা কাজ করি, কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারি না। আম্মু কাছ থেকে এজন্য গাল খায়, প্রচুর গালি দেয়। তো সুন্দর করে আম্মু এখন ভেজে নিচ্ছে পেঁয়াজগুলো ভাজলে একটা সেন্ট বের হয়ে আসতেছে দারুণ। তো সুন্দর একটা কালার আসছে, দেখুন অনেক সুন্দর কালার আসছে। আম্মু বলছিল গুঁড়ামরিচ দিয়ে, আমি বলেছিলাম না গুঁড়ামরিচ দিও না, গুঁড়োমরিচ দিলে তরকারিটা স্বাদ আর থাকবে না, কাঁচামরিচ দিয়ে আলাদা একটা ফ্লেভার একটা আসবে।
তো আম্মু আমার কথা মতো এই যে অল্প অল্প করে মশলা দিয়ে সব কিছু দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে এই যে দেখুন অনেকগুলো করে দিল। কাঁচামরিচ যতগুলোই দেওয়া যায় কিন্তু গ্যাস্ট্রিক হবে না, আর শরীরের জন্য কিন্তু খুবই ভালো। কাঁচামরিচ আবার বেশি খাওয়াও যায়, শুকনো মরিচ বেশি খাওয়া যায় না, তবে কাঁচামরিচটা খাওয়া যায় একটু। আর বেশি ঝালটা না, হালকা ঝালটা খেলে কোনো ক্ষতি হবে না, আলসারের ক্ষতি হবে না, আর পেটে জ্বালা পোড়াও করবে না, সুন্দর করে খাওয়া যায়। আসলে এদিন তরকারি ভাত মানে গরম গরম ভাত দিয়ে তরকারিটা আমি খেয়েছি, অনেকগুলো খেয়েছি। আর খাওয়া দেখাতে আমি ভুলে গিয়েছি। তো আরেকবার যেদিন ট্যাংরা মাছ আনবে, যেদিন হবে সেদিন আবার দেখানো হবে। তো এই তো হলুদ লবণ পরিমাণে দিয়ে দিচ্ছে সব কিছুই, আর আমি একদিকে নাড়তেছি আর ভিডিও করতেছি। তো আচ্ছা, তো কার কার ট্যাংরা মাছ পছন্দ জানাবেন। মানে কার কার খুবই পছন্দ। আমার তো ট্যাংরা মাছ, কই মাছ, মাগুর মাছ সব কিছুই পছন্দ। অল্প অল্প করে মাছ জিনিসটাই কেন জানি আমি খাই একবারে, সেটা বারবার খেতেও ভালো লাগে না। এই যে কাঁচা কলাগুলো দিয়ে দিল, কাঁচা কলা দিয়ে রান্নাটা এতই সুস্বাদু হবে তা বলার বাইরে ছিল। অনেক ভালো লেগেছিল, আব্বু প্রশংসা করেছিল, অনেক ভালো লেগেছে আব্বুর। তো এই তো কাঁচা কলাগুলো একটু কষিয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে। বড় ভিডিওটা দেওয়ার কারণ হলো, বড় ভিডিও অনেক দিন থেকে আমি নিয়ে আসতে চাচ্ছি কিন্তু পারতেছিলাম না, তো বড় ভিডিও দিয়ে দিলাম আজকে। এই তো কাঁচা কলাগুলো ঝোল করে দিল আম্মু, ঝোল ঝোল হবে, পাতলা ঝোল হবে একটু মাছ দিয়ে। তো আবার একটু ঢাকনাটা ঢেকে একটু অপেক্ষা করলাম, করে যে হয়ে গেছে। কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে গেছিলো। আম্মু বলেছিল যে কাঁচা কলাগুলো কিন্তু শক্ত হয়ে থাকে, আমি পরে খাওয়ার সময় দেখলাম না, তো শক্ত হয়েছিল না, তো একটু নরম নরমই ছিল আলুর মতো, আর দেখতেই বোঝা যাচ্ছে না আলু। আসলে কি আলু না, এগুলো হচ্ছে কাঁচা কলাই। পেঁপে, কেউ কেউ আবার বলেছিল যে পেঁপে, পেঁপে এত লম্বা করে কাটে না, কাঁচা কলাই এগুলো। তো সুন্দর করে আম্মু এখন কষিয়ে নিচ্ছে, ভালো করে দেখতেছে যে মানে তেজপাতাগুলো ডিস্টার্ব করতেছিল, সেজন্য আম্মু তুলে রেখেছে তেজপাতাগুলো। আর এই যে ট্যাংরা মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছে, আগে ডিম দিয়ে দিল, ডিমটা আগে হয়ে যাবে, তারপরে আবার ট্যাংরা মাছগুলো এখন আলতোভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছে। ভাজাগুলো ভেজে নেওয়া ট্যাংরা মাছ হালকা করে মানে ভেজে নিলে অনেক স্বাদ হয়, কিন্তু কড়া করে ভাজা ঠিক না। এই মাছগুলো কিন্তু ফ্রেশ ছিল, আর আম্মু বলেছিল যে হালকা করে ভাজাই ভালো, পরে কিন্তু শক্ত হয়ে যাবে রান্নার ঝোলে দিলে, তাই একটু হালকা হালকা করে ভাজা ভালো, কড়া বেশি ভাজা ভালো না। তো হয়ে গেছে আমার তরকারিটা প্রায়, মাছগুলো দিয়ে দিয়েছে আম্মু। আম্মুকে বললাম গোলমরিচের গুঁড়া দাও, দিলে ভালো লাগবে, হয়তো দিয়ে দিয়েছিল, আমি নিতেই মনে হয় ভুলে গিয়েছি। গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে দিতে পারেন, একটু যদি ঝাল ঝাল খেতে চান বেশি আরও। তো এই তরকারিটা হালকা পাতলা ঝাল হবে আর কি, খুবই ভালো লাগে এগুলো খেতে, তরকারি এগুলো তরকারি। তো ঢাকনাটা দিয়ে দিল আম্মু, দেখতে পাচ্ছেন। তো হয়ে গেছে মাশাল্লাহ আমার তরকারিটা ফাইনাল লুক দেখুন, অনেক সুন্দর বাকিতে ঢেলে নিয়েছি। তো এরকম ডিমওয়ালা ট্যাংরা মাছ দিয়ে ভাত দিয়ে খেতে যা স্বাদ লাগছিল, এখনও জিভে জল আসতেছে, মানে কি বলবো, দেখে মনে হচ্ছে আরও একবার খাই।